হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পিস লাইফ। আর আমি বাড়ি এসেছি, কয়েকদিনের জন্য আমি বাড়ি এসেছি। সেই জন্য আমি ভাবলাম এখানে একটা তোমাদের সঙ্গে নতুন ভিডিও আমি শেয়ার করি। আমার পেছনেই যে তোমরা যে আলমারিটা দেখছো, এই আলমারিটায় আমার সব বই থাকে। তো আজকে আমি এই আলমারিটাই পরিষ্কার করার জন্য সব বইগুলো নামিয়েছিলাম। তাই আমি ভাবছি যে আমার যা যা বই আমার কাছে আছে, আমার বুক কালেকশান আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটাই আজকে করব ভাবছি। আর তার আগে বলে দিই, সব বই এখানে নেই। কিছু বই আমার কিছু গল্পের বই আমার সাথে আমি মুর্শিদাবাদ নিয়ে গেছিলাম, ওখানে আছে। আর কিছু আমার শ্বশুরবাড়িতে আছে। তো এখানে আমার কাছে যা যা আছে, যে কটা আছে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার প্রচুর বই, তাই ভিডিও একটু বড় হবে, তো দেখতে থাকো। আর তার আগে যারা সাবস্ক্রাইব করোনি, আগে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো শুরু করি এই ভিডিও। দেখো, আমি সব বইগুলো বিছানার উপরে নামিয়েছি। আমি সব বই আমার এই প্যাকেটের মধ্যে থাকে, এই প্যাকেটগুলোর মধ্যে রেখে আমার ন্যাপথলিন দেওয়া থাকে। আমি বইগুলো দেখাবো বলে এই প্যাকেট থেকে সব বইগুলোকে আমি নামিয়েছি। প্রথমে ফার্স্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার কাছে বাচ্চাদের যা যা গল্পের বই আছে সেটা। প্রথম তো এটা দেখো, সুনীল গঙ্গোপাধ্যায়ের কিশোর বাছাই গল্প। তারপরে আমার কাছে আছে টেনিদা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। যারা টেনিদাকে পছন্দ করো সবাই জানো এই বইটা কতটা ডিম্যান্ড। আচ্ছা, এটা হলো শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন। এটাও খুব হাসির গল্পের একটা বই। আর নেক্সট হচ্ছে সুকুমার রায়ের রচনা সমগ্র। এর মধ্যে সুকুমার রায়ের রচনা সমস্ত কিছুই এই বইটার মধ্যে রয়েছে। আর এই দিকে একটু এগিয়ে যাই, এটা হলো আমার এই বইটার উপরে কভারটা হারিয়ে গেছে। এটা হলো আমাদের মামা সমগ্র, যেটার সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনা। এটা হলো মামা সমগ্র। আর নেক্সট হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটদের একটা গল্পের বই। এর মধ্যেও প্রচুর ছোটদের জন্য উনি যা যা লিখেছিলেন, রামের সুমতি, এই ধরনের গল্প আমরা পাবো এই বইটার মধ্যে। আর তারপরে হচ্ছে উপেন্দ্র কিশোরের সমস্ত রচনা, যা উনি রচনা করেছেন সমস্ত কিছু এর মধ্যে আছে। প্রবন্ধ, কবিতা, ছোটদের গল্প, সমস্ত কিছু এই বইটার মধ্যে রয়েছে। এই হলো নেক্সট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমার কাছে শ্রীকান্ত আছে। শ্রীকান্ত, আর এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাবলী। এর মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আছে। এটা আমার অনেক পুরনো বই, মানে অনেক বছর আগের বই, সেই জন্য তোমরা বুঝতেই পারছো বইটা খুবই আমার পড়তে বইটা হয়ে গেছে। কিন্তু এটা আমার প্রচুর পুরনো বই, তখন আমি অনেক ছোট ছিলাম, সেই সময়কার আমার বই এটা। নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করি, এখানে যেটা আছে ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলি তো আমরা সবাই পড়েছি, গল্পও শুনেছি। ঠাকুমার ঝুলি, এই বইটার কথা আমি পরে আসছি, এই দুটো বইয়ের কথাই আমি পরে আসছি। তার আগে আমি অন্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। নেক্সট শেক্সপিয়ার রচনা সমগ্র। শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডি, কমেডি, ঐতিহাসিক এবং কাব্য সব কিছু আমরা এই বইটার মধ্যে পাবো। এটা আমি বইমেলা থেকে কিনেছিলাম। আমার ম্যাক্সিমাম বই সব কিছুই বইমেলা থেকেই কেনা, বইমেলায় যেতাম আর বই কিনতাম খালি। নেক্সট এটা হলো কবিতার গল্প। কবিতার বই আমার কাছে খুব বেশি নেই, আমি কবিতা খুব একটা পড়ি না, আমি গল্প, উপন্যাস এগুলোই বেশি পছন্দ করি পড়তে। এটা হলো একটা কবিতার বই, এর মধ্যেও অনেক ভালো ভালো কবিতা আছে। আর এই হলো আরেকটা কবিতার বই। এখানে সমস্ত অনেক কবিদের কবিতা আমরা এই বইটার মধ্যে পাবো। আচ্ছা, এবার আসি বিভূতিভূষণের কথায়। আমরা জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি
লেভেলের একজন সাহিত্যিক ছিলেন। তার চাঁদের পাহাড় আমরা কেউ কোনোদিনই ভুলব না। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র আমার কাছে আছে, যার দুটো খণ্ড আছে। এটা হলো 1 নম্বর, এটা আমার কাছে আছে, আর এটা হলো 2 নম্বর। এই দুটোই আমার কাছে আছে। এর মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যত ছোট গল্প লিখেছেন সমস্ত ছোট গল্প এর মধ্যে আছে। নেক্সট যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথায় আসি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর এই গল্পের বইটা, এটা আমার কাছে আছে। কমলাকান্তের দপ্তর এটা রয়েছে, এবং বৃষবৃক্ষ। বৃষবৃক্ষ একটি সামাজিক উপন্যাস বঙ্কিমচন্দ্রের। আর চন্দ্রশেখর একটা ঐতিহাসিক উপন্যাস। এই দুটি। এই লাইনটায় যতগুলো বই আছে এগুলো সবকটাই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রচুর বই আছে। এখানে এই কটা রয়েছে, আমার কাছে কিছু আছে যেগুলো মুর্শিদাবাদে আছে। আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি বেঙ্গলি নিয়ে মাস্টার্স করেছি, সেই জন্য আমার কাছে প্রচুর গল্পের বইও রয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জিনিস আমার কাছে আরও অনেক বেশি রয়েছে। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সমগ্র। উনি যা যা উপন্যাস রচনা করেছিলেন সব কিছু মধ্যে আমরা এখানে এই বইটার মধ্যে আছে বউ ঠাকুরানীর হাট। এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ফার্স্ট উনি এই উপন্যাসটাই রচনা করেছেন। তারপরে রাজস্বী, চোখের বালি, প্রজাপতি নিবন্ধ, নৌকাডুবি, 2 বোন, মালঞ্চ, 4 অধ্যায়। চোখের বালি একটা সিনেমাও হয়েছে, যারা দেখেছি আমরা জানি। আমি মাস্টার্স, বিএড সব কিছুই বাংলার উপরেই করেছি। নেক্সট 2 বোন, এই গল্পের বইটা আমি গিফট পেয়েছিলাম। গীতাঞ্জলি রচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেটা আমরা সবাই জানি। তারপর উনি রচনা করেছিলেন শিশু ভোলানাথ, সেটাও আমার কাছে আছে। ছিন্নপত্র, আমরা জানি ছিন্নপত্র কোনো গল্পের বই না, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠি। উনি যা যা চিঠি লিখেছিলেন পদ্মা নদীর তীরে বা বোটে বসে, সেই চিঠিগুলোর সব একসঙ্গে এই বইটার মধ্যে রাখা আছে। নেক্সট, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চিরকুমার সভা। চিরকুমার সভা কত সুন্দর একটা গল্প, আমরা সেটা সবাই জানি, খুব মজার একটা গল্প। রাজা, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটক রাজা। নেক্সট, ওনার লেখা আরও একটা নাটক, সেটা হলো বিসর্জন। ভীষণ সুন্দর একটা নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন। গীতাঞ্জলি আমার কাছে দুটো আছে, একটা আমি গিফট পেয়েছিলাম, একটা আমি কিনেছিলাম। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা হলো, সেটা হলো কুরু পাণ্ডব, এটা রয়েছে আমার কাছে। শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস একটা সম্পূর্ণ সুন্দর একটা উপন্যাস। যারা শেষের কবিতা পড়েছে তারা জানে এটা হলো শেষের কবিতা। সোনার তরী, এটা ওনার একটা কাব্যগ্রন্থ, এর মধ্যে উনি যে কবিতাগুলো রচনা করেছেন সেগুলো রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গল্প লিখেছেন, প্রায় 450টা মতো উনি ছোট গল্প লিখেছেন, সেই গল্পগুচ্ছেরই বই এটা। এটা জীবন স্মৃতি থেকে নেওয়া কিছু গল্প, লেখা, কবিতা, এই সব কিছু মিলিয়ে একসঙ্গে করা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ছোটদের জন্যই উনি এটা লিখেছিলেন, যা যা তা এর মধ্যে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা যা আছে আমার কাছে, এই গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুটো সেম একই বই আমার কাছে হয়ে গেছে। এটা আমি স্কুল থেকে পেয়েছিলাম, স্কুল থেকে আমি প্রাইজে পেয়েছিলাম, সেজন্য আমার কাছে দুটো হয়ে গেছে। ভূতের গল্পের বইয়ের মধ্যে আমার কাছে এখানে রয়েছে অনেকগুলো ভূতের গল্পের বই।
এটা হলো চিত্তরঞ্জন ভট্টাচার্যের একটা ভূতের গল্প। এইটা শিবাজি বন্দ্যোপাধ্যায়ের ভূত না পুত। এটা একটা ছোট্ট একটা গল্প, বাট ভীষণ সুন্দর এই গল্পটা। এটা হলো ভয়ঙ্কর ভূতের গল্প। এর মধ্যে অনেক অনেক লেখকের বাছাই করে, এগুলো আমার অনেক পুরনো বই, তোমরা দেখো বুঝতে পারছো বইগুলো হয়ে গেছে, কিন্তু আমি খুবই যত্ন করে এখনও এগুলোকে রেখে দিয়েছি। এই ছোটোবেলায় আমাকে এটা মা কিনে দিয়েছিল। এর মধ্যে অনেক লেখকের গল্প একসঙ্গে রাখা আছে। এইও আরেকটা রয়েছে, এখানেও অনেক লেখকের একসঙ্গে লেখা গল্প রয়েছে। এই বইটা আমি ভূত 50, এটা আমি বইমেলা থেকে কিনেছিলাম। এর মধ্যে 50টা সেরা সেরা গল্প ভূতের যা বাছাই করা এর মধ্যে রয়েছে এই গল্পের বইটা। তোমরা কেউ ভূতের গল্পের বই কিনতে চাইলে এটা কিনতে পারো। এটার মধ্যে খুব ভালো ভালো 50টা গল্প রয়েছে। নেক্সট আমার কাছে আরও একটা আছে, এটা অনেক পুরনো বই, ভয়ঙ্কর ভূতের গল্প। এর মধ্যেও অনেক ভালো ভালো ভূতের গল্প রয়েছে। যারা ভূতের গল্প পড়তে পছন্দ করো, এখন তো গল্পের বই পড়ার চল আমাদের উঠেই গেছে মোবাইল, ইন্টারনেট এইসবের কারণে, কিন্তু তবুও আমার গল্পের বই কেনার ভীষণ শখ ছিল, তাই আমি বইমেলায় গিয়ে খালি কিনতাম, সেই জন্য আমার কাছে এত স্টক হয়ে গেছে। নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা শকুন্তলা। আর নেক্সট স্বামী বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্য, এই দুটো বই। নেক্সট তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করছি এবার, পরশুরামের কদজলি, ভীষণ সুন্দর একটা গল্পের বই। আমি সব কিছু ডিটেলসে তোমাদের বলছি, তোমরা যারা গল্পের বই কিনতে পছন্দ করো, পড়তে পছন্দ করো, অনেকেরই কেনার শখ থাকে গল্পের বই, যে আমার কাছে ভালো ভালো কালেকশন থাকবে, তারা কিন্তু এই বইটা অবশ্যই কিনো, এটা খুবই ভালো একটা বই। আর অনেকেই হয়তো এই বইটা পেয়েছো বা পড়েছো, আমি রবি ঠাকুরের বউ। এটা মৃণালিনী দেবীর লেখা ডায়েরি, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী, তার ডায়েরি হলো এটা। দেখো তোমরা, মৃণালিনী দেবী, তার ডায়েরি এটা। এই বইটা যারা কিনতে চাও সব জায়গাতেই পেয়ে যাবে, কলেজ স্ট্রিটে পেয়ে যাবে, অনলাইনেও পেয়ে যাবে। এর মধ্যে আমরা মৃণালিনী দেবীর যা ডায়েরিতে যা যা লিখেছিলেন সব কিছু পাবো। এই দুটো বই খুবই মানে ছোটদের বই হিসাবে আমি বইমেলা থেকে কিনেছিলাম, এই এক কড়ির স্বাদ আর একটি মেয়ে লতা। কিন্তু আমি এই দুটো গল্প এত সুন্দর, যেটা আমি পড়ার পর আমি বুঝেছি না, আমার এই দুটো বই কেনা বেকার যায়নি। নেক্সট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু রহস্য গল্প। আমরা অনেকেই আছি যারা ডিটেকটিভ গল্প পড়তে খুব পছন্দ করি। বিশেষ করে আমার ভীষণ ভালো লাগে ডিটেকটিভ গল্পের বই। আমার কাছে আরও কয়েকটা আছে, এখানে নেই। আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই পছন্দ করি। এখানে রয়েছে যেটা এডগার অ্যালান পোর রহস্য গল্প। ইনি একজন বিদেশি লেখক, যারা এনার লেখা পড়েছেন বা পড়েছো জানো ইনি কত ভালো একজন লেখক। তার রহস্যের গল্প তোমরা যারা কিনতে চাও এনার লেখা গল্প কিনতে পারো, খুবই ভালো লেখেন। হেমেন্দ্র কুমার রায়ের আবার যখের ধন আমরা গল্প অনেকেই পড়েছি, ডিটেকটিভ, সিনেমাও হয়েছে, সেটা আছে। সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু, আমরা সবাই ভালোবাসি প্রফেসর শঙ্কুকে, আমার কাছে রয়েছে। এটা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের জঙ্গলের মধ্যে গম্বুজ। এইবার আসি ফ্রান্সিস, অনিল ভৌমিক ফ্রান্সিস সমগ্র অনেকগুলো খণ্ডতে বিভক্ত। আমার কাছে এর 4টে রয়েছে, এখানে আমার কাছে 2টো আছে, এই একটা। খুব ভালো ভালো গল্প এর মধ্যে আছে। নেক্সট অ্যালফ্রেড হিচকক। আমরা জানি অ্যালফ্রেড হিচকক একজন পরিচালকও ছিলেন এবং উনি খুব ভালো ভালো ডিটেকটিভ গল্প লিখতেন। তোমরা যারা ডিটেকটিভ গল্প পড়তে পছন্দ করো অবশ্যই অ্যালফ্রেড হিচককের গল্প তোমরা কিনে পড়ো বা নেট থেকে পড়ো, তাহলে বুঝতে পারবে উনি কত সুন্দর কি দারুণ উনি লিখতেন।
ডিটেকটিভ গল্প। আজও যা রহস্য, এই গল্পের বইটা কল্প বিজ্ঞানের ডিটেকটিভ গল্প, সেরা গোয়েন্দা গল্প, এটা বাছাই করা গোয়েন্দা গল্প বিভিন্ন লেখকের এর মধ্যে আছে। এটি হলো বারমুডা ট্যাঙ্গেল রহস্য বইটি। আমরা জানি এখানে গিয়ে অনেক প্লেন অদৃশ্য হয়ে গেছে। এই বইটার মধ্যে তার অনেক ঘটনাই রয়েছে, চাইলে কিনতে পারো তোমরা, ভীষণ ভালো। শার্লক হোমস, আমি আর কিছু বলছি না, যারা ডিটেকটিভ গল্প পড়ো সবাই বুঝে গেছো শার্লক হোমসকে। আর এটা হলো একটা বিশ্বের শ্রেষ্ঠ রহস্য উপন্যাস গল্প, কারণ এখানে এই গল্পের বইটার মধ্যে, এটা আমার অনেক পুরনো বই, এটা আমার মায়ের বই। এর মধ্যে আমরা আমাদের ভারতীয় লেখক যারা ডিটেকটিভ গল্প লেখে এবং বিদেশি লেখক যারা ডিটেকটিভ গল্প লিখেছেন তাদের গল্প এর মধ্যে আছে।